তাহলে বিয়েতে সবাই রাজি হয়ে গেল, হিমালয় রাজা রাজি, মেয়ের বাবা রাজি, এদিকে ছেলে রাজি, দেবতারা সবাই বরযাত্রী যাবে। দেখতে দেখতে শিব ঠাকুরের বিয়ের দিন উপস্থিত। সমস্ত দেবতা, মুনি, ঋষি, যোগী, গন্ধর্ব, একদিকে ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যী, কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো 20টা পা, কারো একটাও পা নেই, কেউ একটা পায়ে লাফিয়ে লাফিয়ে চলছে, কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে যাচ্ছে। সব ভূত প্রেত সব বিয়েতে বরযাত্রী যাবে। এদিকে বাবা ভোলেনাথ বিয়ের দিনে দেখছেন একটাও কিচ্ছু পরে নেই, দিগম্বর দাঁড়িয়ে আছে। তা সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আজ আপনি বিয়ে করতে যাবেন, তা কিছু পরেননি কেন? যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বললেন, বাবা আমার ঘরে তো আলমারি নেই। আচ্ছা আচ্ছা আলমারি নেই, তাহলে বাক্স থেকে নিয়ে আসুন যান। না আমার বাবা আমার ঘরে বাক্সও নেই। তাহলে আলনাতে আছে, আলনা থেকে নিয়ে আসুন। শিব ঠাকুর বলে, আমার ঘরে আলনাও নেই। ব্রহ্মা রেগে গিয়ে বললেন, তাহলে আপনার ঘরে আছেটা কি? আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, জামা কাপড় রাখেন কোথায় ঘরের মধ্যে? শিব ঠাকুর কানে কানে বলছে, বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে মশানে থাকি। হরি অনেক কষ্টে একটা ঘর করেছিল, সোনার ঘর। আপনারা জানেন রাবণের স্বর্ণলঙ্কা, ওই স্বর্ণলঙ্কা সোনার ঘরটা কার ছিল? কুবেরকে দিয়ে শিব ঠাকুর বাড়িটা তৈরি করিয়েছিলেন। এবার বাড়িটা তৈরি করে তো ঢোকা যাবে না, গৃহ প্রতিষ্ঠা করতে হবে। শিব ঠাকুর ডাকলেন কোন ব্রাহ্মণকে? রাবণকে ডেকেছে। রাবণকে ডেকে বলছে, গৃহ প্রতিষ্ঠা করে দাও। এখন গৃহ পূজা হয়ে গেল, সব হয়ে গেল, এইবার রাবণকে দক্ষিণা দিতে হবে। বাবা বললেন, বলো বাবা কি দক্ষিণা দেব? রাবণ বললেন, যদি দক্ষিণাই দিতে হয় তাহলে এই ঘরটা আমাকে দিয়ে দেন। শিব ঠাকুর ঘরটা দিয়ে দিলেন, ঘর দিয়ে দিলেন। তা তিনি তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তা আমার তো আলমারি বাক্স কিচ্ছু নেই, তা আপনি বিয়ে করতে যাবেন, কিছু পড়বেন না? বললেন, মাথা গরম করবেন না, একটা বাঘ ছাল পড়ে আছে, তা যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে ঝেড়ে পরিষ্কার করে আর কোমরে যতবার জড়াচ্ছে ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, বাঘ ছাল খুলে যাচ্ছে, যতবার খুলে যাচ্ছে। ইন্দ্র বলছে, আরে বাবা কি মুশকিল, একটা তো কোমরে বেল্ট, একটা তো দড়ি বাঁধবেন। তো বললেন, বাবা আমার তো দড়ি নেই, ঘরে দড়িও নেই, এ তো মহা মুশকিল। পবন দেবতা বললেন তাহলে কি করে বাঘ ছালটাকে ধরে রাখবে? শিব ঠাকুর বলছে, মাথা খারাপ করবেন না, একটা মোটা সাপ, বড় সাপ এনে কোমরে জড়িয়ে বলছে, এই নে বাবা, এই বাঘ ছালটাকে তুই ধরে রাখ, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেবো, আমি তোর খাবারের ব্যবস্থা করে দেবো, তুই শুধু বাঘ ছালটাকে ধরে রাখ, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি। আর সাপ তখন বলছে, বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। হরি বল। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সমস্ত সাপের গয়না পড়েছে, বাঘ ছাল পড়েছে। ইন্দ্র বললেন, একটু ভালো পাউডার মেখে নিন যাতে ভালো গন্ধ ওঠে। শিব ঠাকুর বললেন, হ্যাঁ ওটার ব্যবস্থা কাল থেকেই করা আছে, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ খপিতে, চিতাতেই সব হয়, চিতাতেই সব এই তো জীবন। কেন দিশিরে চুমুক তবে বিষয়ের বিষে, সবই তো ধুলোয় যাবে মিশে, চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকে, চিতাতেই সব হয়, চিতাতেই সব এই তো জীবন। তাহলে আপনারা মায়েরাও দেখুন, শিব ঠাকুর ছাই ভস্য মাখে, শিব ঠাকুর বাঘ ছাল পরে, শিব ঠাকুর সাপের গয়না পরে, তার কি কোনো গয়নার অভাব আছে? যার শিষ্য রাবণ রাজা, যার শিষ্য হচ্ছে ধন কুবের, তিনি চাইলেই কত গয়না দেবে, কিন্তু তিনি সাপের গয়না পরেছে কেন?
না সাপ হচ্ছে এমন একটা প্রাণী যাকে আপনি কোনো দড়ি দিয়ে বাঁধতে পারবেন না। শিবের মন হচ্ছে সাপের মতো, মায়ার কোনো দড়ি দিয়ে শিব ঠাকুরের মনকে বাঁধা যাবে না। ছাই ভস্য মাখেন কেন না, আপনি যেই হন না কেন, আপনি এমএলএ হন, এমপি হন, প্রধান হন, ডাক্তার হন, কীর্তনীয় হন, যেই হয় না কেন, এই দেহটার অন্তিম পরিণতি কি হবে? এক মুঠো ছাই। তাই তুমি যতই অহংকার করো, তোমার দেহটা এক মুঠো ছাই হবে। এই দেহটাকে নিয়ে তুমি অহংকার করছো। বাবা ভোলেনাথ এটা বুঝিয়ে দেওয়ার জন্য ছাই মেখেছে। বাঘ ছাল পরেছেন কেন? বলে যে বাঘটা জঙ্গলে চিৎকার করলে বড় বড় হাতি ছুটে পালাতো, সেই বাঘটার আর অস্তিত্ব কিছু নেই, শুধু ছালটা পড়ে আছে। এরকম অনেক মানুষ আছে এলাকায়, সবাইকে ভয় ধরিয়ে রাখে, তাকে সাবধান হতে বলছে যে একদিন তোমার কিচ্ছু থাকবে না, জগতে শুধু তোমার কর্মটা পড়ে থাকবে, আর কিছু থাকবে না। ষাঁড়ের পিঠে চেপে এবার বিয়ে করতে যাচ্ছে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে উর্ধ্বনি, বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এখন সব বিয়ে বাড়িতে যাচ্ছেন, বরযাত্রী যাচ্ছেন। দেবতারা ভাবছে যেভাবে বর সেজে যাচ্ছে বিয়ে করতে, এভাবে মেয়ের বাড়ির লোকজন যদি বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে, বিয়ে হতেও পারে নাও হতে পারে। তাহলে এক কাজ করো, কি করা যাবে? বলে বরযাত্রীকে এগিয়ে দাও আর বরকে পিছিয়ে দাও। এখন শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে, বরযাত্রী এগিয়ে গেছে। এখন বাবা ঠাকুর, দেবতারা দামি দামি গয়না, শাড়ি, ধুতি, পাঞ্জাবি পরে আছে, দারুণ দারুণ কাপড় পরেছে, দারুণ লাগছে তাদেরকে দেখতে। তারা আগে আগে যাচ্ছে, বর পেছনে পেছনে যাচ্ছে। এখন ঘটনা কি হয়েছে মা, বরযাত্রীরা ঠিক করে নিয়েছে যে আগে খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে বিয়ে হতেও পারে নাও হতে পারে। এখন সকলের আগে দেবতাদের সেবা হয়েছে, মুনি ঋষিদের সেবা হয়েছে। এবার সবার পেছনে বসেছে কারা না কারা, যারা বসেছে তারা হচ্ছে ভূত প্রেত বসেছে। এখন সমস্যা হচ্ছে ভূতেদের নয়, সমস্যা হচ্ছে যিনি পাতা দিতে গেছে তিনি ভাবছে যার 20টা মাথা তাকে কটা পাতা দেব, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। এখন যারা একবার যে ভাত নিয়ে যাচ্ছে সে আর তরকারি নিয়ে যাচ্ছে না, যে একবার তরকারি নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না। তা একবার যাচ্ছে আর দুবার যাচ্ছে না। বাইরে যারা বালতিটা ধরিয়ে দিচ্ছে তারা বলছে কিরে শুক্তোটা দিয়ে দে, বলেন তুই দে। আরে তুই দে না, বলছি তো তুই দে। আর তুই দিলে কি হবে? বলে যে একবার যাবি সে আর দুবার যাবি না। কোনো রকমে কেলেঙ্কারি করে ভূতেদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এদিকে রাধে রাধে হিমালয় রাজা ঘটককে নিয়ে, নারদ মুনিকে নিয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। দেখুন আপনার কথাতেই মেয়ের বিয়ে হচ্ছে। আমরা তো জামাইকে দেখিনি, আর আমার মেয়েও জামাইকে দেখেনি, আপনার কথার উপর ভরসা করে বিয়ে বাড়ি ঠিক করেছি। তা জামাইটা কে আপনি একটু দেখিয়ে দেন। ওই যে কি সুন্দর আকাশি ধুতি পাঞ্জাবি পরে আছে, ইন্দ্রকে দেখেছে। দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে ওইটা কি আমার জামাই? নারদ মুনি বললেন দেয়ার মশাই, আরে উনি আপনার জামাই হতে কেন যাবে? উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। যেই বলেছে উমা, হিমালয় রাজা বলে ও মা গো, যে জামাইয়ের ঘরে জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে ওই যে গোলাপি ধুতি পাঞ্জাবি ওইটা মনে হয় আমার জামাই। আরে দেড় মশাই, উনি আপনার জামাই নয়,
উনি আপনার জামাইকে হাওয়া করে। হরি বল, হরি বল, রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, এখন নারদ মুনি অপেক্ষা করছে, এবার অরিজিনাল জামাই আসবে। আর জামাই এদিকে আসছে। এখন জামাই ধুতি পাঞ্জাবি তো পরেনি, কি পরেছে বুঝতেই পারছেন মা। এখন ষাঁড়ের পিঠে চেপে জামাই আসছে, জামাইকে বরণ করতে যাচ্ছে। আর বরণের থালার মধ্যে ধান, দুর্বা, আতপ চাল, সন্দেশ, জল, প্রদীপ, থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে যাচ্ছে। আর থালার মধ্যে একটা শেকড় দিয়ে দিয়েছে নারদ মুনি, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল, যে শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালাবে, সেই থালার মধ্যে শেকড়টা দিয়ে দিয়েছে। আর থালাটা শিব ঠাকুরের কাছে নিয়ে গিয়েছে বরণ করতে। আর অমনি শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে মা। এবার সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছেন। এখন তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে, যত তিনি নামছে তত উনি নামছে। তিনি হাঁটুর নিচে নামছে, উনিও হাঁটুর নিচে নামছে। তিনি একবারে মাটিতে আর উনি একবারে মাটিতে। এবার বাঘ ছাল যেই পড়ে গেছে, ব্রহ্মা দেখতে পেয়ে ইশারা করে বলছে, আরে তুমি ইশারা করছো তোলো। আর শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় কাউকে কোলে তুলতে হবে, তা কাকে তুলব রে বাবা। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, ব্রহ্মা বলতে পারছে না। আর শিব ঠাকুর ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন তিনি আর বুঝতে পারছে না। আর এদিকে দেখতে দেখতে শাশুড়ি মা চলে এসেছে। শাশুড়ি মা যেই জামাইকে দেখেছে, মাগো, মায়ের মাথাটা সিলিং ফ্যানের মতো বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। আর অমনি মা কাত্যায়নী যোগমায়া মা পার্বতী এসে মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। আজ থেকে নিয়ম হলো, জামাই শাশুড়িকে দেখলে, শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দেবে। হরি বল, রাধে রাধে। এদিকে হিমালয় রাজা জামাইকে দেখেছে, দেখেই বলছে ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। ঘটককে নারদ মুনিকে বলছে, আপনি এত বড় মহামিথ্যাবাদী, আপনি প্রথম দিন বলেছিলেন জামাই নাকি আমার মেয়ের থেকে কচিয়ে তো একেবারে বুড়ো। নারদ মুনি বললেন, আমি আগেই বলেছিলাম আপনার মেয়ের বয়স 14 বছর, কিন্তু শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না, তাই আমি বলেছি কচি। আপনি মিথ্যা বলেননি, বলেছেন গোটা পাড়ার লোকে চেনে। বললেন, হ্যাঁ, এনার নামই তো ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল যাকে চেন। আপনি মিথ্যা কথা বলেননি? বলেন না। আপনি বলেননি গোটা পশ্চিমবাংলায় এরকম জামাই খুঁজে পাওয়া যাবে না যার ভিতর আর বাহির সমান? নারদ মুনি বললেন, ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, একবারে সমান। বললেন, এ বিয়ে হবে না। মা পার্বতী তখন কেঁদে কেঁদে বলছেন, প্রভু, তোমার যে আসল চেহারা সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না, তাই আমার বাবা মাকে তুমি তোমার দিব্য রূপ দর্শন করো। এই তখনই রাধে রাধে বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়াচ্ছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতম নমামি। অপূর্ব সুন্দর চেহারা, দিব্য রূপ হিমালয় রাজা মা মেনকা দেবী দেখে অভিভূত হয়ে গেলেন। মা পার্বতী গিয়ে বাবা ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। আজ মিলিল হরে রবামে নবীনা কিশোরী, হরে রবামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা ভোলেনাথ তিনি মন থেকে ত্যাগ করে দেখিয়ে দিলেন। ত্যাগের কথাটা বললেন না, শুধু ত্যাগটা করে দেখিয়ে দিলেন। আর আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগটা করতে পারি না। এদিকের ঘটনা আপনারা শুনলেন। এদিকে দক্ষ প্রজাপতি তিনি মনে মনে চিন্তা করলো যে আমার জামাই আমাকে দেখে প্রণাম করলো না, আমার জামাই আমাকে দেখে হাত জোড় করলো না, আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না, আবার আমার বিনা অনুমতিতে এখান থেকে বেরিয়ে চলে গেল, তাহলে আমার জামাই আমাকে অপমান করেছে, আর এই অপমানের বদলা তো আমাকে নিতেই হবে। এই বদলা তো আমাকে নিতে হবে। আমার জামাই আমাকে ছোট করেছে, প্রেস্টিজ ডাউন করেছে,
তাহলে কি করলে বদলা নেওয়া যাবে এটা তিনি ভাবছেন। আর এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ। তা কি ব্যাপার, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? দক্ষ প্রজাপতি বললেন, আর বলবেন না, আমার ওই ছোট লোক জামাই, ওই ভাঙড় ভোলা শিব, ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে নমস্কার করলো, আর আমার জামাই আমাকে একটা প্রণাম করলো না, আমার জামাই আমাকে একটা মাথা নিচু করলো না, আবার আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। নারদ মুনি দেখলেন আগুনের মধ্যে জল দেব না, আগুনের মধ্যে ঘি দেব। আগুনের মধ্যে ঘি দেব কি? আপনার জামাই আপনাকে এত বড় অপমান করেছে। দক্ষ প্রজাপতি বললেন, আপনি ছাড়া এই দুঃখটা কেউ বুঝতে পারবে না। আপনি বলুন, আমি তার শ্বশুর মশাই, আমাকে প্রণাম করা তার দরকার ছিল। আর নারদ মুনি বললেন, আমি এমনভাবে কথা বলবো যে ইনি ভাববে আমি এনার দলের লোক, কিন্তু আমি এনার দলের লোক নই। আমি এমন একটা কায়দা করব, আমি সত্যিও বলবো না আর মিথ্যেও বলবো না। বলি ব্যাপারটা কীরকম? দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। রামু শামু গ্রামের মেলা দেখতে গেছে। মেলায় ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই দেখ তো তোর পকেটে ক টাকা আছে। ভাই অমনি পকেটে হাত ঢুকিয়ে বলছে, দাদা 4 আনাও নেই। তা দাদা তোমার নেই? বললেন, আমার কাছেও 1 টাকাও নেই, কিন্তু গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খেতে ইচ্ছে করছে। না দাদা কি করবে, টাকা যখন নেই, চলো ঘরে গিয়ে মুড়ি বাতাসা খাবো। দাদা বললেন, আয় চুপ কর, মেলা দেখতে এসেছি, ঘরে গিয়ে মুড়ি বাতাসা খাবো? দোকানে জিলিপি খাবো। কি করে খাবে দাদা, আমাদের কাছে টাকা নেই। দাদা বললেন, চল বিনে পয়সায় খাবো, তারপরে যা হবার হবে। ভাই বলল, দাদা তুমি চলে যাও, আমার মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি চলে যাও, আমি একটু দূরে দাঁড়াচ্ছি। ভাইকে দূরে দাঁড় করিয়ে দিয়েছে। দাদা এসেছে দোকানে, এসে দোকানদারকে মেজাজে জিজ্ঞাসা করছে, পকেটে যেন 5,000 টাকা আছে। মেজাজে জিজ্ঞাসা করছে, এই যে দাদা জিলিপি কত? দোকানদার বলছে 25 টাকায় 250। দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, খুব খিদে পেয়েছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি দেন। এখন গরম গরম জিলিপি ঠোঙার মধ্যে দিয়ে রামুকে দিয়েছে। রামু একটা করে জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে, খাচ্ছে আর দেখাচ্ছে। এখন কিছুক্ষণ পরে ভাই ভাবছে যে দাদারও যা হবে আমারও তাই হবে, তাহলে আমিও যাই, বিনা পয়সায় খাবো। এবার শামু চলে এসেছে দোকানে, জিজ্ঞাসা করছে কত? না 25 টাকায় 250। তাকেও দিয়েছে একটা ঠোঙাতে, দুজনেই খাচ্ছে। এবার রামুর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তিনি হাতটা ধুয়ে ভাবছে ছুটে পালিয়ে যাব। অমনি দোকানদার খপ করে হাতটা ধরে বলছে, এখানে জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছ, 25 টাকা দিতে হবে না? রামু অমনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, মেজাজ খারাপ করে দেবেন না, একবারে মেজাজ খারাপ করে দেবেন না, 25 টাকা ফেলুন। রামু বললেন, আপনি আমার মেজাজ খারাপ করবেন না, আমি 3টে 10 টাকার নোট দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, আপনি আমাকে 1 টাকাও দেননি। রামু বললেন, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এই দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে। এবার শামুর শেষ হয়ে গেছে। শামু ভাবছে আমাকে ধরলে আমি কি বলবো। এখন শামু হাত ধুয়ে রুমাল বার করে হাতটা মুছছে, এমন সময় দোকানদার শামুকে ধরেছে। ও দাদা ও দাদা ও দাদা, আপনাকে দেখেই মনে হচ্ছে ভদ্রলোক। আচ্ছা দাদা বলুন তো, এই লোকটা জিলিপি খেলো, হাত ধুয়ে পালাচ্ছিল, আমি যেই ধরেছি বলে নাকি 30 টাকা দিয়েছে, সত্যি করে বলুন তো দাদা, আপনি কি দেখেছেন একে 30 টাকা দিতে? শামু বললেন, আপনি আগে আমার হাতটা ছাড়ুন। দোকানদার হাতটা ছেড়েছে। শামু বললেন, শুনুন, আপনাদের দুজনের সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5টা টাকা মনে আছে তো নাকি? না আমাকেও আপনি একই কেসে ঢুকিয়ে দেবেন? আপনি আমাকেও বলবেন যে আমি আপনাকে 30 টাকা দিইনি? দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি তাহলে পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, না না দাদা, আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। 5 টাকা পকেটে রেখেছে। দোকানদার বলছে, এবার সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা নাকি ডাহা মিথ্যে বলছে, আমাকে নাকি 30 টাকা দিয়েছে, আপনি দেখেছেন দাদা? শামু বললেন, মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও দিইনি আর উনিও দেননি। আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি। তাহলে এটা মিথ্যেও নয়, আবার এটা সত্যিও নয়। তাহলে নারদ মুনি বললেন, এমন একটা কায়দা করব যাতে ইনি ভাবেন, দক্ষ রাজা ভাবেন আমি ওনার দলের লোক। নারদ মুনি বললেন, আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, আপনি এক কাজ করুন, আপনিও বাড়িতে একটা অনুষ্ঠান করুন, সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন।
প্রজাপতি দক্ষ রাজা বললেন, এই এতক্ষণ পরে একটা দামি কথা বলছে, এতক্ষণ পরে একটা দামি কথা বলেছেন, আমিও যজ্ঞ করব, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করব, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেব। তাহলে আগামী সপ্তাহে যজ্ঞ হবে, স্বর্গমর্ত পাতাল সবার নামে চিঠি লেখা হয়ে গেল। চিঠিগুলো নারদ মুনির হাতে দিয়েছে, দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিতে হবে। যেথা প্রজাপতি যেথা প্রজা বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি চলিলেন নতথি, বিনা যন্ত্র করে লইয়া। ওগো বিনয় প্রাণ ধরি, সবে মুগ্ধ করি, বম পথে চলে ভাইয়া, বিনাই প্রাণে ধরি, সবে মুগ্ধ করি, বম পথে চলে ভাইয়া, বিনাই প্রাণে ধরি, সবে মুগ্ধ করি, বম পথে চলে ভাইয়া। বলি হরি 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 বলে, হরি 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 বলে, ও যে নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি হরি বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, বিনয় প্রাণে ধরি, সবে মুগ্ধ করি, কোন পথে চলে ভাইয়া, বিনয় প্রাণে ধরি, সবে মুগ্ধ করি, কোন পথে চলে ভাইয়া। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ঘটনা কি ঘটলো না, দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে গিয়ে চিঠি দিলেন। শিব ঠাকুরের ঘর বাদ পড়ে গেল বাবা। এখন যথারীতি দক্ষ প্রজাপতির বাড়ির অনুষ্ঠান, সবাই যাচ্ছে, সমস্ত দেবী দেবতারা দামি দামি কাপড় জামা গয়নাগাটি পরে নিজের নিজের স্ত্রীর সঙ্গে বিমানে চেপে আর দক্ষ রাজার বাড়ি আসছে। আর এদিকে সকালবেলায় মা সতী তিনি কি করছেন না, বাগানে ফুল তুলছেন, তিনি বাগানে ফুল তুলছেন। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, তিনি এক একটা ফুল তুলে সাজিতে রাখছে। আর এদিক থেকে একজন দেবী চিৎকার করে বলে উঠল, এই সতী, কিরে তুই এখনো বাগানে ফুল তুলছিস? তোর বাবার বাড়ির অনুষ্ঠানে তুই যাসনি? সতী আকাশ থেকে পড়ছে, কারণ তিনি তো জানে না তার বাবার বাড়িতে যে অনুষ্ঠান, মা তো জানে না। তা মা বলে উঠলেন, কেন বাবার বাড়ি যাব কেন? বলেন, তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞের অনুষ্ঠান, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? তাহলে আমার মনে হচ্ছে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। মা সতী বললেন, না 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 না, তোমরা ভুল ভেবেছ। আমার বাবা নেমন্তন্ন করেছে, আমার স্বামীকে চিঠিটা দিয়েছে, আর স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি সতী ফুলগুলো তুলে এনে ভোলেনাথের চরণে দিয়ে বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি, আমার বাবার বাড়িতে নাকি বিরাট অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন?
ভোলেনাথ বললেন হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আপনি কালকে রাত্রেও যদি বলতেন তাহলে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিতাম। এখন আমি কাপড় পরবো না ব্যাগ গোছাবো, এখন আমি কি করব আপনি বলুন। বাবা ভোলেনাথ বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান, এ কথা সত্য, কিন্তু তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, আর যেহেতু তুমি আমার স্ত্রী তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন অসম্ভব, অসম্ভব, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আর আমার বাবা আমাকে ভুলে যাবে, এটা তো হতে পারে না। আপনি ভুল করছেন কিছু। আমার বাবা যদি ধরেও নিলাম যে ঝামেলাতে আমার বাবা আপনাকে নেমন্তন্ন করতে ভুলে গেছে, তাহলে ভুলে গেলে আপনি যাবেন না, আমার বাবা আপনার বাবা নন। বাবা ভোলেনাথ বললেন তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এবার মা সতী জিজ্ঞাসা করবে কেন বাদ দিয়ে দিয়েছে, কেন এমন কথা বলছেন? তখনই বাবা ভোলেনাথ বলছে যে ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই তোমার বাবাকে দেখে নমস্কার করেছিল, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে গোবিন্দ দর্শন করছিলাম, আমি ধ্যানের মধ্যে বসেছিলাম, তোমার বাবাকে আমি দেখতেও পাইনি, তাই হাত জোড় করে নমস্কার করতে পারিনি। সামান্য এইটুকু কারণের জন্য তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, আমি ওনার শত্রু, এটা তোমার বাবা ভেবে নিয়েছে। কিন্তু তাকে যে তার বাবা ছোট লোক বলেছেন, গাধা বলেছেন, অসভ্য বলেছেন, এগুলো কিন্তু একটাও বাবা বললেন না। আপনারা মায়েরা ভালো করে ভেবে উত্তর দেন। যদি কোনো জামাই তার শ্বশুর বাড়িতে অপমানিত হয়, শ্বশুরকে যদি জামাই কিছু নাও বলতে পারে, সেই জামাই বাড়িতে এসে রাগটা কাকে দেখাবে মা? রাগ কাকে দেখাবে? তার স্ত্রীকে দেখাবে না? বলবে না যে তোমার বাবা আমাকে এই বলেছে, তোমার বাবা আমাকে ছোট লোক বলেছে, তোমার বাবা আমাকে গাধা বলেছে, তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে কিন্তু আমি যাব না। কিন্তু বাবা এগুলো একটাও বললেন না। বললেন তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, তার সঙ্গে তোমাকেও বাদ দিয়ে দিয়েছে, তাই সতী তুমি যেও না। মা সতী বললেন আপনি যেতে হবে না, আপনাকে যাওয়ার দরকার নেই, কিন্তু আমি আমার বাবার বাড়ি যাব, আমি বিনা নেমন্তন্নে যাব। দেখো সতী, বিনা নেমন্তন্নে যাবে, ওখানে গেলে তোমার জীবনে সর্বনাশ নেমে আসবে, তোমার জীবনে অনর্থ নেমে আসবে, তাই আমি বলছি তুমি যাবে না, তুমি যেও না, তুমি যেও না সতী। মা সতী কোনো কথা না শুনে শিব ঠাকুরকে প্রণাম করে আর যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা পরেই যাচ্ছেন। অমনি বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে যা তোরা মাকে দেখবি যা, মাকে দেখবি যা। মা ছুটতে ছুটতে যাচ্ছে, মনে একরাশ আশা নিয়ে যাচ্ছে, আমি বাপের বাড়ি যাচ্ছি বিনা নেমন্তন্নে, আমার বাবা আমাকে দেখলেই আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আলিঙ্গন করবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, আমার বাবা আমাকে আদর করবে। এই ভাবতে ভাবতে মা সতী যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দক্ষ রাজার 60খানা মেয়ে, 59টা মেয়ে এসেছে নেমন্তন্ন পেয়ে, আর মা সতী যাচ্ছে বিনা নেমন্তন্নে। 60খানা মেয়ে, কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে। প্যান্ডেলের ভেতরে একটা পা রেখেছে, প্যান্ডেলের বাইরে একটা পা। দক্ষ প্রজাপতি যজ্ঞে বসে গেছে। এমন সময় যেই সতীকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠলেন ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে।
বিনা নেমন্তন্নে চলে এসেছে দেখো। আরে বাবা আমি জানি ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, পেট ভরে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, ভিক মাঙ্গা। তাহলে এখানে এসেছে বিনা নেমন্তন্নে পেট ভরে খাবে, স্বামীর জন্য টিফিন বক্সে করে নিয়ে যাবে। যেই এ কথা শুনেছে মা সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। মা সতী ভেবেছিলেন যে আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, আমার বাবা খুব খুশি হবে, আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে। আর বাবা যেই এ কথা বলেছে মায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। মা চিৎকার করে বলে উঠলেন, ও গো বাবা গো, ও গো বাবা, এ কথা বলো না, বাবা বলো না। ও গো বাবা, বাবা গো, আমি তোমার ঘরে এসেছি, খাওয়ার জন্য আসি নাই বাবা, আমি খাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে জানতে এসেছি বাবা, তুমি যেখানে সবাইকে নেমন্তন্ন করেছো আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? দক্ষ প্রজাপতি বললেন, তোর স্বামী ওই ছোট লোক, ওই অসভ্য লোকটা, ওই অভদ্র লোকটা, ও কি ভদ্র সমাজে বসবার তার কোনো যোগ্যতা আছে? এরকম ভদ্র লোকদের পাশে তার বসবার কোনো ক্যাটাগরি আছে? ও তো শ্মশানে চিতার উপরে বসে থাকে, ও তো মোড়ার মাথার উপরে বসে থাকে, ও ভদ্র সমাজে বসতে কি জানে? মা সতী বললেন, আপনি আমার স্বামীকেই চেনেন না বাবা। আমার একটাই জীবনে দুঃখ যে আপনি অহংকারী, আর আপনারই রক্ত আমার শিরা, আমার ধমনীতে ধমনীতে বইছে। আপনার মতো অহংকারীর রক্ত আমার গোটা শরীরে বইছে, আমি তো আপনাকে আঘাত করতে পারবো না, কিন্তু যে শরীরে আপনার মতো অহংকারী ব্যক্তির রক্ত বইছে আমি সেই শরীরটাকেই রাখবো না, আমি এই শরীরটাকেই রাখবো না, কারণ আপনি আমার স্বামীকে চিনতে পারেননি। দক্ষ প্রজাপতি বলছে, তাহলে চলে যা তোর স্বামীর ঘরে। মা সতী বললেন, বাবা স্বামীর কাছে যাওয়ার যে আমার মুখটা নেই বাবা, আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল, আমাকে বারবার নিষেধ করেছিল, সতী তুমি যেও না, তোমার বাবা তোমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি নাই বাবা, আমি বিশ্বাস করি নাই। আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুব খুশি হবে, তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো বাপের বাড়িতে থাকতে, কারণ তুমি আমার স্বামী হিন্দু, তাই না পারবো বাপের বাড়িতে থাকতে, আর না পারবো শ্বশুর বাড়িতে যেতে। তাই আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হচ্ছে আত্মহত্যা। তাই শিব নাম স্মরণ করতে করতে শিব নিন্দা শুনে সতী ওগো শিব নিন্দা শুনে সতী
দাও দাও করে যজ্ঞের আগুন জ্বলছে। শিব 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 বলতে বলতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। মা সতী দেহত্যাগ করলেন। মায়ের দেহটা পড়ে আছে সবার চোখের সামনে। যারা যারা অনুষ্ঠানে এসেছিলেন তারা কেউ বুকে হাত, কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ হায় হায় করে উঠলেন যে সতী দেহত্যাগ করলেন। সতী দেহত্যাগ করেছে, সবাই হাহাকার করছে। আর এদিকে নন্দী আর ভৃঙ্গি, যাদের উপরে দায়িত্ব দেওয়া ছিল তোর মাকে দেখবি যা, সেই নন্দী আর ভৃঙ্গি মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। মা 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 গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা মা গো মা, রাত দুপুরে কিংবা কোনো কাক ভরে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে। আমার ঘরে দরে যাক না ঝরে তোমার খুশির আলপনা, ব্যথার ছলনা। মা মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। এ কি করলে মা? এ তুমি কি করলে? তুই আমাদের চিরকালের মতো ছেড়ে দিয়ে চলে, এ তুমি কি করলে মা? তুমি একবারও আমাদের কথা ভাবলে না, একবারও ভাবলে না যে আমরা গিয়ে বাবার কাছে কেমন করে দাঁড়াবো, আমরা গিয়ে বাবাকে কি বলবো, তুমি একবারও ভাবলে না মা। নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে বাবা ভোলেনাথ তিনি কৈলাস পর্বতের ওপরে বসে আপন মনে নামের মালা নিয়ে নাম জপ করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দে বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। হ্যাঁ, ভোলার মুখের নাম জপে অবিরাম, আর করে জপে জপ ও গো মুখে জপে করে জপে জপ মুখে নাম জপে অবিরাম করে জপে জপ বলি হরি 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 বলে, হরি 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 বলে ওদের ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি হরি নিতাই দুটি বাহু তুলে, হরি বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, হরি হরি দুটি বাহু তুলে। হরি 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 বলে মুখে নাম জপে অবিরাম করে জপে জপ মুখে নাম জপে অবিরাম করে জপে জপ ভক্তমণ্ডলী
ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ বসে নাম জপ করছেন। নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে। চিৎকার করে বলে উঠলেন, বাবা, বাবা সর্বনাশ হয়েছে বাবা। বাবা বললেন, কি ব্যাপার, তোদের মা কোথায়? তোরা ফিরে এলি কেন? তোদের সঙ্গে তোদের মা কোথায়? বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। তার কারণ হচ্ছে আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তাই মা আর কোনোদিন আসবে না যেই বলেছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে। বাঁ হাত দিয়ে নিজের মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর ওই জটাটা মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে। আর যেই জটাটা মাটিতে পড়েছে অমনি একজন অসুর সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসা করলেন, বাবা আমার নাম কি? না তোমার নাম বীরভদ্র। বাবা আমার কাজ কি? না তোমার কাজ হচ্ছে যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে। এই যে এখানে যারা যারা কীর্তনে যারা অংশগ্রহণ করেছেন, যারা কমিটির মধ্যে সদস্য আছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে ছোটাছুটি করে গাড়িদের কাছে যারা মাধুকুরি ভিক্ষা চাইছিলেন, তারাও আনন্দে কাজ করছে। যে কোনো একজনকে জিজ্ঞাসা করুন, এত পরিশ্রম করে, এত খাটালি খেটে, এত রাত্রির ঘুম কামাই করে, এত কষ্ট করে কীর্তন করাচ্ছেন কেন? তারা বলবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য করেছে। তাহলে প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করছে কেন? কারোর কল্যাণের জন্য নয়, শিব ঠাকুরকে ডাউন করবার জন্য, শিব ঠাকুরকে অপমান করবার জন্য তিনি যজ্ঞ করছে। তাই বাবা ভোলেনাথ বললেন যে, ওরে বীরভদ্র, দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, সেই যজ্ঞটাকে ধ্বংস করে দেওয়াই তোর কাজ। বীরভদ্র সমস্ত ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যকে নিয়ে আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ। বিরাট বড় প্যান্ডেলটাকে আগে ভেঙে দিলেন। যত জায়গায় যত জিনিসপত্র ছিল, ফল মূল যত যজ্ঞের জিনিস সব জল ঢেলে দিয়েছে। আর যেখানে আগুনটা দাউ দাউ করে জ্বলছিল, বীরভদ্র গিয়ে প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। আর যেই নিভিয়ে দিয়েছে অমনি দক্ষ প্রজাপতি রেগে গিয়ে বলে উঠলো, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। যেই বলেছে তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও ছোট লোক, অমনি হাতে ত্রিশূলটা বীরভদ্র ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে অমনি দক্ষ রাজার মুন্ড কাটা হয়ে গেছে। দক্ষ রাজার মুন্ড কাটা হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মুন্ডটা কাটা হয়ে পড়ল হিমালয় পর্বতের পাদদেশে, আর দেহটা পড়ল সকলের সামনে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। এই তখন দক্ষ রাজার পত্নী মা প্রসূতি দেবী ছুটে গেছেন ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। ভোলেনাথের চরণ ধরে বলছেন যে, হে ভোলেনাথ, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আমি জানি আমার স্বামী অহংকারী, আমার স্বামী অভিমানী, তাই বৈষ্ণব অপরাধ করেছে, আপনার নিন্দা করেছে। কিন্তু আমি তো আপনার শাশুড়ি মা, আপনার মাথায় জল ঢেলে দিলে আপনি যদি তুষ্ট হয়ে যান, তাহলে আমি আপনার চরণগুলো আমার নয়ন জলে ধুইয়ে দিচ্ছি। আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, ফিরিয়ে দিন আমার স্বামীকে। আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমার স্বামীকে আপনি ফিরিয়ে দেন। বাবা ভোলেনাথ এমনিতেই আশুতোষ, যিনি অল্পে সন্তুষ্ট,
ভোলেনাথের এক ভক্ত যার নাম বৃকাসুর, আর বৃকাসুর তপস্যা করেছে। এখন বাবা ভোলেনাথ গিয়ে বলছে, বল বাবা তুই কি চাস? বৃকাসুর বলছে যে আমাকে তুমি বর দাও, আমি যেন অমর হয়ে যায়। ভোলেনাথ বললেন এটা বাদ দিয়ে আর কি চাস বল? বৃকাসুর বলল তাহলে যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। যেই বলেছে বাবা কোনো আগাগোড়া বিচার করলেন না, ভাবলেন না, যেই বলেছে উনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। আর যেই তথাস্তু বলেছেন অমনি বৃকাসুর বলছে তাহলে বাবা এই আশীর্বাদটা ঠিক না ভুল, আগে আমি আপনার মাথায় হাত দিয়ে দেখব। আর যেই এবার শিব ঠাকুরের মাথায় হাত দিতে যাবে, এবার ভোলেনাথ ছুটছে বাঁচাও 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 করে, ব্রহ্মাকে ডাকছে বাঁচাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা আড়াল থেকে বলছে আপনি মাওবাদীর পাল্লায় পড়ে গেছেন, এখন কিছু করা যাবে না। তাহলে কে আমাকে বাঁচাবে? একমাত্র হরি আপনাকে বাঁচাবে, একমাত্র হরি আপনাকে বাঁচাচ্ছে। রাধে রাধে। তাই এবার বাবা ভোলেনাথ হরিকে ডাকছে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की। যারা যারা বসে ঘুমোচ্ছেন তাদের কি জয়। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালেই বলবেন চৈতালি যে কি কীর্তন বললো কি কি। মা ব্যাপারটা কি ঘটেছে দেখুন। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র। নাম দানচন্দ্র, জীবনে 1 টাকাও কাউকে দান করেনি। কোনো তীর্থে নয়, কোনো মন্দিরে নয়, কোনো সাধুকে নয়, কোনো ভক্তকে নয়, কোনো ভিখারিকে নয়, জীবনে 1 টাকাও দান করেনি। তার নাম রেখেছে দানচন্দ্র। এখন তার স্ত্রী বললে উঠলেন, স্বামীকে বলছে, বলি হ্যাঁ গো ও স্বামী, সারা জীবনে তো পুণ্যি কিছু করলে না, তা 75 বছর বয়স হয়ে গেল, একটু গঙ্গায় গিয়ে তুমি ডুব দিয়ে আসতে পারো না? তার স্বামী বললেন ঠিক আছে, 10 কিলোমিটার দূরে গঙ্গা, কালকেই স্নান করে আসবো। স্ত্রী বললেন তাহলে টোটোওয়ালাকে বলে রেখে দেবো। বললেন যেতে 20, আসতে 20, 40 টাকা খরচা হবে, আমি হেঁটে যাব গঙ্গা স্নান করতে। ভোরবেলায় গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। আর সেই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ভক্তিমতী মায়েরা ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। তাই কোন ঘাটে স্নান করবে না? যেখানে মোড়া পোড়ায়, ওই মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে দানচন্দ্র 1টা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, 3 নাম্বার ডুব দেবে। আর মনে মনে ভাবছে দেখেছো কেউ কোথাও নেই এখানে, আমি বিনা পয়সায় গঙ্গা স্নান করে ঘর ফিরে যাব। আর যেই 3 নাম্বার ডুবটা দিয়েছে, অমনি অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে পরীক্ষা করবার জন্য চলে এসেছেন। যেই 3 নাম্বার ডুব দিয়ে দানচন্দ্র উঠছে, অমনি ভগবান হাতটা পেতে বলছে যজমান কি জয় হো। জয় হো। তো দানচন্দ্র বললেন কে আপনি? ভগবান বললেন আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এখানে চলে আসি। অনেক ভদ্রলোক আছে যারা আপনার মতো, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়, কেউ আমাকে 6 মাসের টাকা দেয়। তা দানচন্দ্র বলছে আপনি কি ভেবেছেন আমি আপনাকে 6 মাসের টাকা দেব? ভগবান বললেন 6 মাসের দিতে হবে না, 3 মাসের দেন। দানচন্দ্র বললেন 3 মাস তো দূরের কথা, 1 মাসের দেব না। ভগবান বলে 1 মাসের দিতে হবে না, 15 দিনের দেন। দানচন্দ্র বললেন 15 দিন তো দূরের কথা, 7 দিনের দেব না। ভগবান বললেন 7 দিনের দিতে হবে না, 1 দিনের দেন। দানচন্দ্র বললেন 1 দিন তো দূরের কথা, 1 বেলার খাবারের টাকা দেব না। তা ভগবান বললেন যে কিছু একটা কিছু দেন। দানচন্দ্র বললেন ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে 1 টাকা দেব, তবে 1 টাকাটা ধার থাকবে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা ধার থাকবে। তা ভগবানকে বলে দিয়ে দানচন্দ্র বাড়ি যাচ্ছে। 10 কিলোমিটার দূরে আমার বাড়ি। ভাবছে 10 কিলোমিটার
যাবে কেউ হেঁটে হেঁটে 1 টাকার জন্য, তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। দানচন্দ্র বাড়ি চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠক ঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে, দেখ তো কে এসেছে, দেখ তো। গিন্নি যেই দরজা খুলেছে অমনি ভগবান বলছে, যজমান কি জয় হো। তা কি ব্যাপার না, আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছে, সেটা নিতে এসেছি। গিন্নি বললেন, আপনি দাঁড়ান। ভেতরে গিয়ে বলছে, এই যে ঘাটের মোড়া স্বামী। তা বলি, তোমার কি এতটুকু লাজ লজ্জা নেই, তুমি 1 টাকা দিতে পারো নি? তা তুই কি করে জানলি? বলে, না ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে। দানচন্দ্র বললেন, আমি আমার বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, কেউ 10 কিলোমিটার হেঁটে হেঁটে 1 টাকার জন্য আসতে পারে। তা যা, ওনাকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা বলে দে শরীর খারাপ। এখন গিন্নি বেরিয়ে বলছে, কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমার স্বামীর হঠাৎ করে শরীরটা খারাপ, বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। ভগবান বললেন, তুমি পাতায় চললে আমি শিরায় চলবো। ভগবান বললেন, ঠিক আছে ঠিক আছে মা, শরীর থাকলেই তো খারাপ হবে, তা যতদিন আপনার স্বামী ভালো না হবে ততদিন আপনার ঘরেই আমি থাকবো। আপনি চাল দেবেন, আপনি ডাল দেবেন, আপনি নুন দেবেন, আপনি তেল দেবেন, আপনি ঘি দেবেন, আমি রান্না করে ভোগ লাগিয়ে খাবো। অমনি গিন্নি স্বামীর কাছে ছুটে এসেছে, ও স্বামী, আরে ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে ছেড়ে দাও, যতদিন তুমি ভালো না হয়ে, ও বলছে আমাদের ঘরে থাকবে। দানচন্দ্র বলছেন, তাহলে ঝামেলা একবারে মিটিয়ে দে, গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল, গিয়ে বলে দে স্বামী মারা গেছে। এখন গিন্নি বাইরে বেরিয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার স্বামী দানচন্দ্র এক্ষুনি হরিবোল হয়ে গেছে। এই বলে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ভগবান বলে, ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। তা বললো, ঠিক আছে মা, আপনার স্বামী মারা গেছে, আমি পাড়ার লোককে ডেকে দিচ্ছি। গোটা পাড়ার লোককে চিৎকার করে ডেকেছে। পাড়ার লোক জানে কীরকম কৃপণ লোক, নিজেরাই চাঁদা করে দড়ি কলসি বাঁশ কিনে এনে বাঁশের দোলা তৈরি করেছে। গিন্নি তার স্ত্রী স্বামীকে বলছে, ও স্বামী, এখনো ভালো যদি চাও 1 টাকা দিয়ে দাও, দেখো তোমাকে বাঁশের দোলা রেডি করে নিয়েছে। আর দানচন্দ্র বলছে, আমিও রেডি হয়ে বসে আছি, যখনই ওরা আমাকে নিতে আসবে আমি দম বন্ধ করে থাকবো, কিন্তু 1 টাকা দেবো না। হরি বল। এবার নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে, তাকে বাঁশের তলায় তুলেছে। এবার গিন্নি সত্যিকারের বলছে, ও গো, আমার স্বামী মরেনি গো। পাড়ার দিদিরা তখন বলছে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি, কি করবি বল, স্বামী কি সারা জীবন থাকে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি। আরে বারবার বলছে, ও গো, আমার স্বামী মরেনি গো, স্বামী মরেনি গো। কেউ শুনছে না, জোর করে বাঁশের তলায় তুলে নিয়ে যাচ্ছে। আর ভগবান ভাবছে, শ্মশান পর্যন্ত গেলে যদি 1 টাকা দেয়। ভগবানও হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে শ্মশানে এসে ঘাটের মধ্যে শ্মশানে রেখে আর চিতা সাজিয়ে চিতার মধ্যে দানচন্দ্রকে তুলে দিয়ে আর যেই মাচিসটা জ্বালানোর চেষ্টা করছে, ভগবান ভাবছে 1 টাকার জন্য বেচারা পুড়ে মারা যাবে। আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখি নাই। তাই কৃপণতার কাছে ভগবান হেরে গিয়ে বলছে, দানচন্দ্র, আমি তোমার কৃপণতায় তুষ্ট হয়েছি, আমি ভগবান হরি, বলো তুমি আমার কাছে কি চাইবে চাও। দানচন্দ্র বলছে, কালকে যে 1 টাকাটা পেতে, ওটা কোনো রকমে ছেড়ে দাও, কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো মা? বৃকাসুর ভগবান শ্রীহরি শ্রীহরি বলে ডাকছে শিব ঠাকুর, আর ভগবান অমনি হরি ব্রাহ্মণ সেজে এদিক দিয়ে ভগবান আসছে, এদিকে শিব ঠাকুর আসছে, পেছনে বৃকাসুর আসছে। ভগবান বলছে, তুমি আমার পেছনে লুকিয়ে যাও। আর যেই শিব ঠাকুর ভগবান হরির পেছনে দাঁড়িয়েছে, অমনি বৃকাসুর বলে উঠলেন, এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনি সরে যান, আপনার পেছনে যিনি আছেন আমি তার মাথায় হাত দেব, কারণ তিনি আমাকে আশীর্বাদ দিয়েছে, আমি যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে। তা ভগবান হরি বললেন, আপনি বেকার ছোটাছুটি করছেন এই গরমের মধ্যে, এক কাজ করুন না, এনার আশীর্বাদের কোনো দম নেই, আপনি এক কাজ করুন, আপনার মাথায় হাত দিয়ে দেন। বৃকাসুর বলছে, আমি নিজের মাথায় হাত দেব, আর আমি যদি পুড়ে ছাই হয়ে যাই। ভগবান বললেন, আপনি ডাইরেক্ট হাত দেবেন না, আপনি এক কাজ করুন, হাতটা মাথার ওপরে রাখুন, মাথাটা যদি আপনার তাওয়ার মতো গরম হয়ে যায় তাহলে জানবেন আশীর্বাদের দম আছে, আর যদি গরম না হয় তাহলে জানবেন এনারা আশীর্বাদ বেকার, কিচ্ছু হবে না। এখন বৃকাসুর ভাবলেন, হ্যাঁ কথাটা তো ঠিক,
এখন হাতটা মাথার উপরে রেখেছে, ভগবান বলছে দেখুন মাথাটা গরম হচ্ছে। বৃকাসুর বলছে কই না তো গরম হচ্ছে না। তাহলে আরেকটু হাতটা নামান, আরেকটু নামিয়েছি, দেখুন এবার গরম হচ্ছে, আগে না গরম হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু নামিয়েছি, এবার দেখুন গরম হচ্ছে না, আরেকটু নামান, আরেকটু নামিয়েছে, দেখুন এবার কিন্তু তাওয়ার মতো গরম হওয়ার উচিত ছিল। যদি এনার আশীর্বাদের দম থাকতো তাহলে মাথাটা আপনার গরম হতো, কিন্তু গরম হচ্ছে না। বললেন না, বললেন তাহলে এনার আশীর্বাদের কোনো দাম নেই। যেই বলে দিয়েছে বৃকাসুর মাথায় হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বলছে এবার যখন আশীর্বাদ দেবে একটু ভাবনা চিন্তা করে আশীর্বাদ দেবে। তাই বাবা ঠাকুর সেই শিব ঠাকুরের পায়ে ধরে শাশুড়ি মা কাঁদছে, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। আমি পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, পড়েছি বিপদে, আমায় রাখো গো শ্রীপদে, মোরে করহ পবিত্রাণ, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুর বললেন আপনি কাঁদবেন না, আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতাদেরকে বলছে যাও এনার স্বামীর মুন্ডটা যে হিমালয় পর্বতে পড়ে আছে ওটা নিয়ে এসো। দেবতারা বললেন যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না। তাহলে আমার শ্বশুর মশাইকে বাঁচাবো কি করে? দেবতারা বললেন আপনি একটা ব্যবস্থা করুন। শিব ঠাকুর কি করবে? দক্ষ প্রজাপতির মুন্ড তো নেই, কি করে বাঁচাবে? এই চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড দক্ষ রাজার কাঁধের ওপরে বসিয়ে দিয়েছেন। দক্ষ রাজার কাঁধের ওপরে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিয়েছে, আর যেই বসিয়ে দিয়েছে অমনি দক্ষ রাজা নিজে বেঁচে উঠেছে। তিনি শিব ঠাকুরের হাতে টাতে ধরে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ভেতরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে মা সতী দেহত্যাগ করেছিলেন ওই মৃত দেহটাকে কাঁধে তুলে নিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন। আর কাঁধে তুলে নিয়ে স্বর্গমর্ত পাতাল এক করে তাণ্ডব নৃত্য করছেন। জটাটবি গলজ্জ্বলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম ভুজঙ্গ তুঙ্গ মালি ডমট 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 ডম নিনাডবর জবর জব চকার চাণ্ড তাণ্ডব তনোতু ন শিব শিবম 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 জটাকটাহ সম্ভ্রম ভ্রমণলিম্পনির্জর বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ 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 ধগ ললাট পট্ট পাवके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम মম ॐ नमः शिवाय। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাণ্ডব নৃত্য করছেন, ভূমিকম্প হচ্ছে, স্বর্গমর্ত পাতাল কাঁপছে। দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন প্রভু শিব ঠাকুরকে আমরা কিছুতেই শান্ত করতে পারছি না। ভগবান বললেন তোমরা পারবেও না।
যতক্ষণ ওর কাঁধে থাকবে সতী ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্রের দ্বারা মায়ের দেহটাকে 51 টুকরো করে দিলেন। 51 টুকরো 51টা জায়গায় পড়লো। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় 51 টুকরো পড়েছিল। 51 সতীপীঠ সৃষ্টি হলো। একে বলে ভালোবাসা। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজে হাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। তাহলে মায়ের দেহটা যখনই সুদর্শন চক্রের দ্বারা কাটা হয়ে গেল, কাঁধের মধ্যে আর সতীর দেহটা নেই, এই তখনই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে ৮৭,০০০ বছর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তিনি সমাধিস্থ হয়ে গেলেন, চোখ বন্ধ করে শান্ত হয়ে গেলেন। রাধে চোখ বন্ধ করে ভগবানের নাম, ভগবানের জপের মধ্যে নিজেকে ডুবিয়ে নিলেন। ভজমান রামচরণ সুখদায়ী, রামচরণ সুখদায়ী ভজ মন, ভজো মন রামচরণ সুখদায়ী। ভজন রাম সদাই, भजो मन राम चरण सुखदाई। रामचरण सुखदाई, ओ राम चरण सुखदाई। भजो मन रामचरण सुखदाई। भजो मन राम चरण सुखदाई। जही चरणन से निकसी सुरसुरी और शंकर जगा समाई। जही चरणन से निकसी सुरसुरी शंकर जगा समाई। जटा शंकरी नाम करो है, जटा शंकरी नाम करो है, त्रिभुवन हरनाई। भजो मन रामचरण सुखदाई, रामचरण सुखदाई। राम
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এদিকে বাবা ভোলেনাথ 87,000 বছর সমাধিস্থ হয়ে গেছে। এখন স্বর্গমর্ত সবাই শান্ত হয়ে গেছে। ভাবলেন যাক বাবা শান্ত, তাহলে সব শান্ত। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই সম্বরাসুর কার হাতে মরবে? ব্রহ্মা মারতে পারবেন না, বিষ্ণু মারতে পারবেন না, শিব ঠাকুর মারতে পারবেন না। একমাত্র মরবে কার হাতে? না শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। কার্তিকের হাতে একমাত্র মরবে, ভিন্ন কেউ তাকে মারতে পারবে না। তাহলে এবার কার্তিকের এখনো জন্মই হয়নি, মা সতী দেহত্যাগ করেছে, বাবা ভোলেনাথ সমাধিতে বসে আছে। তাহলে বাবা ভোলেনাথের বিয়ে দিতে হবে, কার্তিকের জন্ম হবে, কার্তিক তারপরে ওই অসুরকে মারবে। তাহলে সে তো অনেক সময়, এখন বাবার ধ্যান ভাঙবে কখন এটাই তো জানা নেই। 87,000 বছর হয়ে গেছে। দেবতারা চিন্তায় পড়ে ভগবানের কাছে এসে বলছে, প্রভু ওই অসুরের উৎপাত আর সহ্য হচ্ছে না, এবার তুমি কিছু একটা করো। অমনি ভগবান এসে কি করলেন? বাবা ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়েছে। ভোলেনাথের কাছে এসে দাঁড়িয়ে যেই মাথায় হাত দিয়েছে, ভোলেনাথ অমনি বলে উঠলেন, বলো ঠাকুর কি করতে হবে, বলো তুমি কি করতে হবে বলো। ভগবান বললেন তোমাকে বিয়ে করতে হবে। না আমি তো সতী ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বললেন চিন্তা নেই, তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয় তখন শিব শিব বলতে বলতে আত্মহত্যা করেছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে হিমালয় রাজার বাড়িতে মা পার্বতী রূপে। হিমালয় রাজার বাড়িতে মা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীকেই তোমাকে বিয়ে করতে হবে। বাবা ভোলেনাথ বললেন সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। যেই বিয়েতে রাজি হয়ে গেছে, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ ইয়ারে ধরে না রে, আনন্দ ইয়ারে ধরে না রে, ওগো দেবতার অন্তরে আনন্দ ইয়ারে ধরে না রে, দেবতাদের অন্তরে আনন্দ ইয়ারে ধরে না রে, দেবতাদের অন্তর আনন্দ ইয়ারে ধরে না রে, হৃদয় অন্তরে ধরে না রে, দেবতাদের অন্তরে অন্তরে ধরে না রে, ও গো আনন্দ ইয়ারে ধরে না রে, আনন্দ ইয়ারে ধরে না রে। जय राधे श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जानकी बैठे हैं मेरे सीने में, देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जानकी बैठे हैं मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले इसी अमृत को पीने में, सुख मिले इसी अमृत को पीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में।
সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এখন শিব ঠাকুর বিয়েতে সম্মতি দিয়েছে, কিন্তু শিব ঠাকুর রাজি হলে তো হবে না, এখন মা পার্বতীর বাবা মাকে রাজি করতে হবে। পার্বতী মায়ের বাবার নাম হিমালয় রাজা, মায়ের নাম মেনকা দেবী। এখন এই হিমালয় রাজার মেনকা দেবী যদি রাজি না হয় তাহলে তো বিয়ে হবে না। এখন নারদ মুনিকে ঘটক করে পাঠিয়েছে দেবর্ষি নারদ এসে, যেই হিমালয় রাজার বাড়িতে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। অমনি হিমালয় রাজা বলে উঠলেন, বলুন আপনি হঠাৎ করে বৈষ্ণবের চরণধুলি আমার বাড়িতে, আসুন আসুন আসুন। নারদ মুনি বলে উঠলেন, আচ্ছা আপনার মুখটা এত শুকনো লাগছে কেন? বললেন, আর কেন বলেন, আমার বাড়িতে মেয়েটা বড় হচ্ছে, একটা ভালো ছেলে পাচ্ছি না যে মেয়েটার বিয়ে দেব। নারদ মুনি বললেন, আপনার বাড়িতে আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো ছেলে আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? তাই হিমালয় রাজা বলছে, বলুন ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। জামাইয়ের নাম কি হবে? বলে জামাইয়ের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্য টক মিলে যাচ্ছে, একবারে রাজ্য টক মিলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা একটা কথা, ছেলেটার বয়স কত হবে? আমার মেয়ে কিন্তু 14 বছর বয়স, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। জামাইয়ের বয়স কত হবে? নারদ মুনি বললেন, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। রাধে রাধে। যেই বলেছে ইনি শুনছেন, হড়বড়িতে শুনছেন, একটাও চুল সাদা নেই। বললেন তাহলে তো খুব ভালো ব্যাপার, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। আচ্ছা আর একটু জিজ্ঞাসা করে নি, লাখ কথাই মেয়ের বিয়ে হয়, দুম করে শুনলাম আর বিয়ে দিলে তো হবে না। বলছি জামাইকে গোটা পাড়ার লোক চেনে? বলে পাড়ার লোক চেনে মানে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বললেন তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা আপনাকে আর বিরক্ত করব না, আর একটা প্রশ্ন করব। বলি জামাইয়ের এমনি কোনো কোয়ালিটি, কিছু কোয়ালিফিকেশন, কিছু কোয়ালিটি আছে? নারদ বললেন এমন একটা কোয়ালিটি আছে গোটা পশ্চিমবাংলায় এরকম কোনো জামাইকে আপনি খুঁজে পাবেন না। তার হিমালয় রাজা বলছে কি কোয়ালিটি আছে? বলছে ভিতর আর বাহির একবারে সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, কিন্তু আপনার জামাই যিনি হবেন তিনি ভিতর বাহির সমান। যেই বলে দিয়েছে হিমালয় রাজা বলছে, তাহলে ওই ছেলেটার সঙ্গেই আমি আমার মেয়ে পার্বতীর বিয়ে দেব শিব চতুর্দশীর দিনে। শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে বাবা বিশ্বনাথের বিয়ে হবে। কি আনন্দ! রাধে রাধে ভক্তিমতী মায়েরা। তাই দেখুন আজকে বিবাহ ঠিক হয়ে গেছে, শিব ঠাকুরের সঙ্গে মা পার্বতীর বিয়ে হবে। এই আনন্দে দেবতারা নেচে উঠেছে। ও দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেখুন এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, আর কোমর থেকে উপরের দিকটা উত্তর দিক, এদিকটা নিচের দিক দক্ষিণ দিক। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, দেখো মনে করি নিবেদন,